বন্ধুরা, চলে আসলাম সামনে SRM ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো পুরো রান্নাটা তোমরা আমার দেখতে থাকো, কেমন হলো কমেন্ট করে লাইক সাবস্ক্রাইব করে তোমরা জানিও। ভিডিওটা চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে এই পাশে আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম করতে, আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই পাশে কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি, কাজু আর কিশমিশ, আর এই পাশে এলাচ নিয়ে নিয়েছি, আর এই পাশে আমি সিমইয়ের প্যাকেটটাও নিয়ে নিয়েছি। এই যে সিমইয়ের প্যাকেট, এই এক প্যাকেট সিমইতে আমি রান্না করব। এর পাশে ঘি নিয়ে নিয়েছি, এই যে ঘিটাও দেবো কিন্তু আমি সিমইয়ের মধ্যে। তো এই যে গ্যাসটা এখন আমি ধরিয়ে দেবো, গ্যাসটা ধরিয়ে দিলাম। তো সিমইটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। সিমইটা একটু হালকা আমি ভেজে নেব, তারপরে কিন্তু বন্ধুরা আমি ঘিটা দেব এর মধ্যে। সিমইটা একটু লাল লাল হবে। সিমইটা কিন্তু মেন, কিন্তু সিমইটা একটু ভালো করে ভেজে নিতে পারে। এই যে দুধটাও আমি গরম, গ্যাসটা কমিয়ে দিয়েছি, হালকা গরম হবে, যেহেতু দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম। সিমইটা একটু নাড়াচাড়া করে নিলাম। সিমইটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, খুন্তি কিন্তু রেখে দিলে হবে না বন্ধুরা, কিন্তু সিমইটা লাল হয়ে পুড়ে যেতে পারে, ওর জন্য ঘন ঘনই নাড়াতে হবে সিমইটা। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, কিন্তু বসিয়ে দিয়ে কিন্তু কোথাও যাওয়া যাবে না। এবার আমি ঘিটা নিয়ে নেব, এবার ঘিটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, লাল লাল হয়ে গেছে সিমইটা। তো সিমইটা লাল লাল হয়ে যাওয়ার পরে কিন্তু ঘিটা দিলে খেতেও সুস্বাদু লাগে, খুব সুন্দর লাগে খেতে। আগে আগে ঘিটা দিয়ে দিলে কিন্তু সিমইটা একদম পুড়ে যাবে, ওই জন্য সিমইটা আগে লাল করে ভেজে নিয়েই ঘিটা দিতে হবে। এই যে ঘিটা দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া করে একটু যাতে ঘির গন্ধটা ছড়ায়। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটাও দিয়ে দেবো এর মধ্যে। ওই যে আমি দুধটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের একটু অসুবিধা হতে পারে, যেহেতু আমি একা হাত দিয়ে করছি ভিডিওটা, তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে। আমি দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি কিন্তু দুধটা দেওয়ার সময় গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, কারণ যেহেতু দুধটা খুব গরম। তো দুধটা দেওয়ার পরে কিন্তু এইভাবেই নাড়াচাড়া করতে হবে। এই যে এলাচটা আমি ছাড়িয়ে নিয়েছি, 3-4টে আমি এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা এবার আমি দিয়ে দেবো সিমইয়ের মধ্যে। এলাচটা দিলে কিন্তু বন্ধুরা খুব সেন্ট হয়, খুব সুন্দর লাগে, বেশ একটা খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। এবার আমি এলাচটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। যেহেতু আমার দুধটা অনেক গাঢ় ছিল, ওর জন্য আমি একটু পাতলা রাখবো না, একটু গাঢ় গাঢ়ই করবো, বেশ একটু মানে কি একটু ক্ষীর ক্ষীর টাইপের হবে। আর যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটা ধরা নিয়ে, কেন যেহেতু আমি একা একা ভিডিওটা ধরেছি, একটু হয়তো এদিক ওদিক হয়েছে। তো এবার কাজু কিশমিশটা আমি ওর মধ্যে অ্যাড করব। কাজু কিশমিশ দেওয়ার সময় কিন্তু জলটা ভালো করে, যাতে কিশমিশের গায়ে জল না থাকে, কেন কিশমিশটা জলে দিলে কিন্তু বন্ধুরা ভিজে একদম ফুলে ওঠে।
এবার কিশমিশটা দেওয়ার পরে, কাজু কিশমিশ দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। যারা যারা খেয়েছে তারা কিন্তু খুব ভালো বলেছে। এবার এক বাটি চিনি নিয়ে নিয়েছি আমি, ছোটো বাটির এক বাটি। এবার এই চিনিটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু সবটুকুই দিয়ে দেবো, মানে একটু মিষ্টি না হলে, মিষ্টি জিনিস একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। ওই জন্য আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি, চিনিটা যাতে ওর সাথে ভালো করে মিশে যায়। আমি কিন্তু গ্যাসটাও কমিয়ে দিয়েছি, কারণ গ্যাসটা না কমালে চিনি দেওয়ার পরে কিন্তু একটু লেগে লেগে যায়, জন্য গ্যাসটা একদম কমানো। তো এই যে ভালো করে নাড়িয়ে নিলাম। তো আমি একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি যে দেখো কীরকম লাগছে দেখতে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা খাবে তারা তো আরও ভালো বলবে যে খুব সুন্দর হয়েছে। দেখো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, চিনিটা ভালো করে কিন্তু আমি গুলিয়ে নিচ্ছি এর মধ্যেই। আর তোমরা কে কোথার থেকে দেখছো আমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আরও যদি নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি নিত্য নতুন ভিডিও করব তোমাদের জন্যে। তো আমার চ্যানেলটারে দেখার জন্য তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা খুব আমার পাশে থেকো, নয়তো কিন্তু আমি নিত্য নতুন ভিডিও ছাড়তে পারবো না। তোমরা আমার পাশে থেকো আর সাবস্ক্রাইবার করে দিও। আর দেখো ভালো করে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি এবার, যাতে টকবকায় ভালো করে ফুটে যায় পায়েসটা। তো দেখো ভালো করে কিন্তু আমি চিনিটা ভালো করে গলিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটাকে বাড়িয়েছি, না তো চিনিটা যদি আগে দেওয়ার সাথে সাথে আমি বাড়িয়ে দিতাম গ্যাসটা, তাহলে কিন্তু তাড়াতাড়ি টেনে দিত, কারণ চিনিটা দিলে কিন্তু তাড়াতাড়ি আঠা আঠা হয়ে যায়। ওর জন্য আমি চিনিটাকে ভালো করে গ্যাস কমিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি গ্যাসটাকে ভালো করে বাড়িয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর ফুটছে, দেখতে খুব অসাধারণ লাগছে। তো একটু অসুবিধা হচ্ছে, কেন যেহেতু আমি ফোনটা এদিক ওদিক করে ফেলে দিয়েছি। তো আমার সিমইটা রেডি হয়ে গেছে। তো এই যে একদম রেডি। গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি। তো কড়ার গায়ে অনেক সময় লেগে লেগে থাকে, ওটা আমি ভালো করে একটু কাচিয়ে নিলাম। এবার হয়ে গেছে বন্ধুরা। তো একটা ভালো পাত্রে আমি ঢেলে নেব, এই যে ভালো পাত্রে আমি একটু ঢেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কীরকম হলো, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। তো এবার আমি কিশমিশ দিয়ে ভালো করে কিন্তু এটাকে সাজিয়ে নেব, যাতে দেখতে খুব সুন্দর লাগে, আর তোমাদেরও যাতে খুব খুব ভালো লাগে দেখতে, যে দিদিভাই বাড়িতে এত সুন্দর একটা রেসিপি বানালো। তোমরাও কিন্তু বন্ধুরা বাড়িতে বসে ট্রাই করো। সবাই সব রকম বানায়, আমি এরকমভাবে বানালাম, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো আমার আশা করি রেডি হয়ে গেছে। পুরো রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। আমি ফ্যানের তলায় চলে এসেছি, এত গরম লাগছে রান্না করতে করতে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।